রোহিত সাউয়ের রহস্যময় মৃত্যুতে উত্তাল বোলপুর। দোষীদের ফাঁসির দাবিতে প্রতিবাদে সরব স্থানীয়রা। বোলপুরের 17 নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পল্লীর ক্যানেল পাড়ের তরুণ রোহিত দাসের রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা পাড়া। রোহিতের মৃত্যু নিয়ে সন্দেহ ঘনীভূত হওয়ায় শনিবার সন্ধ্যায় কালীপুকুর পাড়ে রোহিতের পরিবার এবং এলাকার সাধারণ মানুষ একত্রিত হয়ে মোমবাতি মিছিলের আয়োজন করেন। মিছিলে অংশগ্রহণকারীরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হন। তাদের দাবি, এটা নিছক দুর্ঘটনা নয়, এর পিছনে কোনো চক্রান্ত লুকিয়ে রয়েছে। দোষীদের চিহ্নিত করে দ্রুত কঠোর শাস্তি দিতে হবে। স্থানীয়রা রোহিতকে শান্ত, নিরীহ ও সহৃদয় স্বভাবের তরুণ হিসেবে বর্ণনা করেছেন। তার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সমগ্র এলাকায়। প্রতিবেশীরা জানিয়েছেন, রোহিত কখনো কারোর সঙ্গে বিরোধে জড়ায়নি, তাই এমন পরিণতি সকলের কাছে অকল্পনীয়। রোহিতের পরিবার ও প্রশাসনের প্রতি আস্থা রেখেই বলছে, আমরা চাই সত্যিটা সামনে আসুক। দোষীদের শাস্তি না হলে ন্যায় হবে না। রোহিত কোনো অন্যায় করেনি, কারো ক্ষতি করেনি, তার জন্য এভাবে মৃত্যু মেনে নেওয়া যায় না। ঘটনায় ইতিমধ্যেই তীব্র ক্ষোভ ও ক্ষরণ ছড়িয়েছে এলাকায়। পরিবার ও প্রতিবেশীদের একটাই দাবি, রোহিতের মৃত্যুর রহস্য উন্মোচিত হোক এবং অপরাধীরা যেন আইনের সর্বোচ্চ সাজা পায়। বীরভূমের বোলপুর থেকে বিশাল দাসের রিপোর্ট, তারাপীঠ টিভি। আমরা চাইছি যেটা হচ্ছে সরকারের প্রতি আমাদের যে বিশ্বাস ছিল, বিশ্বাস আমাদের আছে সরকারি প্রতি, প্রশাসনকে ভালো কাজ করছে। আর একটু বিশ্বাস আছে যারা দোষী তারা অতি অবশ্যই প্রমাণিত হবে। এবং আমাদের যেটা দাবি যে প্রত্যেকে যারাই এই হত্যাকাণ্ডে জড়িত, প্রত্যেকে অবিলম্বে অথবা যত শীঘ্র ফাঁসি দেবে। আচ্ছা, আপনারা এই মিছিলের মাধ্যমে কি যা বার্তা দিলেন? আমরা বার্তা দিচ্ছি যে আমার ভাই, সবারই প্রথম বার্তা হচ্ছে তার আগে আজকে মোমবাতি মিছিল শান্তি কামনার জন্য, এবং যারাও দোষী তাদের যাতে ফাঁসি হয় সেই কামনা। ফাঁসির ধরে ছেলে বন্ধু ছিল, খুবই ভালো ছেলে ছিল। আমরা বুঝতে পারছি না ছেড়ে চলে যাবে, খুব কড়া দণ্ড দেওয়া যায়, তাতে আমরা খুশি হব। যেখানে থাকুক খুব ভালো থাকুক, আমরা কিন্তু বলতে পারছি। আপনার নাম? দিনেশ। আপনি কে হন? বন্ধু।